মাত্র ৩২,০০০ টাকা বিনিয়োগ করে আমি ভালো মানের বাছুর পাইতাছি একটা গাভী থেকে। মাত্র ৩২,০০০ টাকায়। কিন্তু আসসালামু আলাইকুম আমার খামারি ভাইয়েরা। দেখেন, আমি আজকে জাত উন্নয়ন করে আমি একজন কিন্তু প্রান্তিক খামারি, কিন্তু আমি জাত উন্নয়ন করে আমি অনেক সামনে এগিয়ে গেছি। আপনারাও কিন্তু পারেন যে জাত উন্নয়ন করে আপনি সামনে আগাইতে। কারণ আপনি যদি খামারে লাভ করতে চান, তাহলে আপনি যদি গাভী লালন পালন করেন, তাহলে আপনাকে জাত উন্নয়ন করে সামনে আপনি আগাইতে হবে। কারণ হচ্ছে জাত উন্নয়ন মাধ্যমে কিন্তু মানে আমরা ষাঁড় বাছুর হোক বা বকনা হোক, যাতে বেশি দুধ হয়, যাতে বেশি মাংস হয়। ঠিক আছে? আমরা যদি জাত উন্নয়ন না করি, তাইলে আমরা খামার থেকে কখনো লাভ হতে পারবো না। আমি কিভাবে জাত উন্নয়ন করলাম? দেশি গরুর মাধ্যমে। দেখেন, এই গরুটা একটা দেশি, তার শরীর স্বাস্থ্য একবারে নেই, মানে ভেঙে গেছে। সেই গরুটাকে আমি 100% হোলিস্টিয়ান ফ্রিজিয়াম বীজ দিয়েছি। দেখেন, এটা হচ্ছে তার বাছুর। এই বাছুরটার বয়স আজকে 25 দিন। দেখেন বাছুরটা দেশি গরু, কিন্তু তারপরেও কিন্তু মানে ঠিকভাবে পরিমাণ মতো যদি দুধ পাইতো, একটা এই ফ্রিজিয়াম বাছুরের যে পরিমাণ, মানে ফ্রিজিয়াম গাভী যে পরিমাণে দুধ দেয়, একটা দেশি গরু কিন্তু সেই পরিমাণে দুধ দেয় না। যার কারণে সে কিন্তু দুধ কম পাইতেছে, যার কারণে সে কিন্তু তার দুধটা কিন্তু ঠিকভাবে হইতেছে না। তারপরেও তো আলহামদুলিল্লাহ, আপনারা দেখেন, একটা বকনা বাছুর হয়েছে আমার 5 বছর পর, একটা বকনা বাচ্চা হয়েছে, আর সে আমাকে সবগুলা দিছে ষাঁড় বাছুর। দেখেন, আমি কিন্তু এভাবে জাত উন্নয়ন করি। আমার জাত উন্নয়নটা কিন্তু এভাবেই। আমি কিন্তু এই একটা দেশি গাভীকে আমি কি করি, কম খাবার দেই। বছর শেষে কি তার কাছ থেকে ভালো একটা বাচ্চা পাই। আজকে যদি আমি একটা ফ্রিজিয়াম গাভী লালন পালন করতাম, ঠিক আছে, তখন কিন্তু আমার খাবার খরচ একবারে বেশি যাইতো। কিন্তু আমার এখন খাবার খরচ কম যাইতেছে। হ্যাঁ, আমার এখানে খাবার খরচ কম লাগতেছে, বছর শেষে তার কাছ থেকে একটা ভালো একটা বাছুর পাইতাছি। আমি দেশি গরু দিয়েই ভালো একটা বাছুর পাইতাছি। এই বাছুরটা আমরা মোটা তাজা করলে ভালো একটা দামে বিক্রি করতে পারি। দেখেন, এটাও কিন্তু আমার খামারের বাছুর। দেখেন, এই বাছুরটার কালকে হাটে নিয়ে গেছিলাম, যেহেতু ওর বয়স কম, দাঁত ভাঙে নাই, যার কারণে ওর দামটা একবারেই কম হয়েছে, 90,000 টাকা। দেখেন, মাত্র 90,000 টাকা দাম হয়েছিল, আমি বিক্রি করি নাই। কারণ এখন যে মানে গরু যেগুলো বাজারে হাটে বিক্রি হইতেছে, সেগুলো হচ্ছে আপনার 2 দাঁতের গরুগুলা, ষাঁড় গরু। সেগুলা কিন্তু বাজারে ভালো একটা চাহিদা, আর ভালো একটা বেশি দামে বিক্রি করতে পারে কামারিরা। আর এই যে এটা হোলিস্টিয়ান ফ্রিজিয়াম, এটাও কিন্তু সে একটা দেশি গরুর বাছুর। আমি তাকে দেশি গরুর মাধ্যমে তাকে বীজ দিয়ে ভালো একটা বাছুর পেয়েছি। দেখেন, তার বয়স তার বয়স মানে বেশি দিনের ডিফারেন্স না, তারপরেও কিন্তু সে অনেকটা, মানে এর চাইতে এটা যদি 90,000 হয়, সে কিন্তু 1,20,000 টাকা হবে। এখানে আমার দিনে রাইতে ডিফারেন্স আছে। আপনাকে বুঝতে হবে যে আমরা দেশি গরুর মাধ্যমে আমরা কিভাবে জাত উন্নয়ন করে আমরা সামনে আগাবো। দেখেন, এই বাছুরটার বয়স 25 দিন, তারপরেও কিন্তু এই গাভীটি একবার গরম এসেছে। এই গাভীটি একবার গরম এসেছে 25 দিন বয়স হয়েছে, যে ডেলিভারি করছে। আর 25 দিন পরে সে আবার একবার হিট কিন্তু আইছে, কিন্তু সে যে হিটটা আইছে ঠিকভাবে মানে হিটটা আসে নাই, মল ভাঙছে এতটুকুই। হ্যাঁ, আমি কিন্তু খামার করতে গেলে আমরা হলিস্টিয়ান ফ্রিজিয়াম খুঁজি। সেখানে আপনি যদি বড় জাত খুঁজেন, তাহলে আপনি যদি বড় কিছু খুঁজতে যান, ঠিক আছে, আপনি যদি ভালো কিছু জানতে চান, তাহলে কিন্তু আপনাকে ভালো কিছু পড়তে হবে। আপনি যদি ভালো একটা কিছু লালন পালন করেন, তাকে কিন্তু ভালো খাবার দিয়ে লালন পালন করতে হবে। কিন্তু দেখেন, আমি একটা ভাঙারোঙা মানুষ, আর ভাঙারোঙাই কিন্তু আমি গরু লালন পালন করি। এখান থেকে কিন্তু আমি জাত উন্নয়ন করি, আমি সামনে আগাইতে চাই। জাত উন্নয়ন এইভাবে আমি করতেছি, কারণ হচ্ছে আমি একজন প্রান্তিক কৃষক মানুষ। হ্যাঁ, আমার বছর শেষে আমার একটা বাছুর যদি ভালো হয়, এটাই আলহামদুলিল্লাহ। কারণ আমি মাত্র ৩২,০০০ টাকা বিনিয়োগ করে আমি ভালো মানের বাছুর পাইতাছি একটা গাভী থেকে।
মাত্র ৩২,০০০ টাকায়। কিন্তু এই আপনারা কি করেন? ৩২,০০০ না, আপনারা ৪ লাখ, ৫ লাখ, ৬ লাখ টাকা দামের গাভী থেকে আপনারা এরকম ষাঁড় বাছুর পান। এরকম ষাঁড় বাছুর কিন্তু ৫ লাখ, ৬ লাখ টাকার দামের গাভী থেকে হয়। কিন্তু আমি এরকম ভাঙা-রোঙা দেশি গরুর কাছ থেকে কিন্তু ভালো আমি বাছুরগুলা উৎপাদন করতেছি। কিভাবে উৎপাদন করি? দেখেন আমি ভালো মানের বীজ দেই। যার কারণে তারপরেও কিছু, কিছু সময় আমাদেরকে প্রতারণা করা হয়। দেখেন এই বাছুরটা সে একটা বকনা বাছুর। সে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো একটা বাছুর হবে সে। আর তার সৌন্দর্য দেখে সবাই একটু মাশাআল্লাহ বলবেন, কারণ তার দেখেন তার চেহারাটা একবার দেখে যাও। তার চেহারাটা হচ্ছে একটা মায়াবী চেহারা। দেখো পা থেকে তার যে এই বডির যে কালার দেখো, বডির কালার দেখে কিন্তু যে কারো মন ভরে যাবে। দেখেন তার মাথার মাঝে সাদা, ২ পাশে সাদা। দেখেন বডির ২ ও পাশে সাদা কিন্তু। দেখছেন? তার দেখে কিন্তু মন জুড়িয়ে যাবে। কারণ সে আমার ৫ বছর পরে সে আমার কাছে এসেছে। আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। তার জন্য সবাই দোয়া করবেন এবং কি মাশাআল্লাহ বলবেন। হ্যাঁ? এইভাবেই কিন্তু আমি আমার খামার থেকে জাত উন্নয়ন করে আমি সামনে আগাই। আমি একজন প্রান্তিক খামারি। যদি কথাবার্তায় ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আসসালামু আলাইকুম।